আমাদের হাতে আছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আর তা হলো দোয়া। আমরা যদি আল্লাহর সাহায্য ছাড়া চলতে চাই তবে সেটি হবে এক বড় অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে দোয়ার চেয়ে উত্তম কোনো ইবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। এক হচ্ছে পিতার দোয়া, দুই হচ্ছে রোজাদারের দোয়া এবং তিন নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। অতএব দিনের ক্লান্তি ভুলে গিয়ে রোজা অবস্থায় দোয়া করুন। হয়তো এই দোয়ার মাধ্যমেই আপনি আমি আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান হতে পারে। তাই আজকের এই প্রযুক্তি নির্ভর জীবনে আমরা অনেক কিছু ভুলে যাচ্ছি। অনেকে সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তারা দোয়া করতে ভুলে যায়। আল্লাহ আমাদের প্রতি এতটাই দয়ালু যে তিনি আমাদের দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে রোজাদারের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বাদ। পবিত্র রমজানের 24তম দিবসে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রমজান এটি কেবল সংযমের মাস নয়, বরং আত্মশুদ্ধি ও আল্লাহর সান্নিধ্য লাভের এক অনন্য সুযোগ। প্রতিদিন সূর্য ওঠার পর থেকে ইফতার পর্যন্ত আমাদের রোজা শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, বরং এটি এক প্রশিক্ষণ, আমাদের ধৈর্য, ত্যাগ, সংযম ও আত্মনিয়ন্ত্রণের এক অনুশীলন। এই মহান মাসের আরেকটি বড় নিয়ামত হলো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের দোয়া প্রত্যাখ্যাত হয় না, যেটা তিরমিজিতে 2525 আছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি দোয়ার এই বিশাল সুযোগকে যথাযথভাবে কাজে লাগাচ্ছি, নাকি আধুনিক জীবনের ব্যস্ততা আমাদের দোয়ার শক্তি ও গুরুত্ব ভুলিয়ে দিচ্ছে? আজকের আলোচনায় আমরা জানব যে রোজা অবস্থায় দোয়ার গুরুত্ব, এটি কেন সর্বোত্তম ইবাদত এবং কিভাবে আমরা আমাদের জীবনে দোয়াকে কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারি। আসুন এই মহামানিত মাসে দোয়ার মাধ্যমে আমাদের আত্মা ও জীবনকে পরিশুদ্ধ করি এবং আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করি। দোয়া মানে শুধু হাত তুলে চাওয়া নয়, বরং এটি হলো এক মহান ইবাদত। আজকের ব্যস্ত জীবনে আমরা যখন হতাশা এবং দুশ্চিন্তা বা সমস্যায় পড়ে যাই, তখন সমাধান কোথায় খুঁজি? আমরা অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, অনেক সময় মনোবল কমে যায়, অথচ আমাদের হাতে আছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আর তা হলো দোয়া। দোয়া এক অনন্য ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকালা রাব্বুকুম আদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বলেন যে তোমরা আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত হতে বিমুখ, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। সূরা মুমিন 60 নম্বর আয়াত। আজকের যুগে যদি কারো ক্যারিয়ার ভালো না চলে, সে কি হাল ছেড়ে দেয়? একজন ছাত্র যখন পরীক্ষায় ভালো করতে চায়, সে কি পড়াশোনা বন্ধ করে দেয়, না সে প্রচেষ্টা চালিয়ে যায়? ঠিক তেমনি জীবনের নানা চ্যালেঞ্জের মুখে আমরা দোয়া করতে পারি, কারণ এটি হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। তারপর দোয়া অহংকার দূর করে। ধরুন আপনার হাতে বিশাল এক কোম্পানির দায়িত্ব রয়েছে, আপনি যদি সহকর্মীদের সাহায্য ছাড়া একাই সব কিছু করতে চান, তাহলে সেটি কি সম্ভব? কখনোই নয়। তেমনি আমরা যদি আল্লাহর সাহায্য ছাড়া চলতে চাই, তবে সেটি হবে এক বড় অহংকার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে দোয়ার চেয়ে উত্তম কোনো ইবাদত নেই। তিরমিজিতে 3370 নম্বর হাদিস। যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, তখন আমরা স্বীকার করি যে আমরা সম্পূর্ণ তার উপর নির্ভরশীল, আর এটি আমাদের অহংকারকে ভেঙে বিনয়ী হতে শেখায়। দোয়া কখনো বৃথা যায় না। অনেকেই ভাবে যে আমি তো অনেক দোয়া করি কিন্তু কবুল হয় না, তবে আসলেই কি দোয়া বৃথা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো মুমিন দোয়া করে যেখানে কোনো পাপ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তখন আল্লাহ তাকে তিনটি পদ্ধতির একটিতে দান করেন। হয় দোয়া সরাসরি কবুল করেন, নয়তো আখিরাতের জন্য সংরক্ষণ করেন, অথবা কোনো বিপদ থেকে রক্ষা করেন। একজন ছাত্র মনে করুন সে পরীক্ষায় A+ পেতে চায়, কিন্তু পায় না। পরে সে দেখে সে অন্য একটি সুযোগ পেয়ে গেছে।
যেখানে তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল, তেমনি আল্লাহ আমাদের দোয়া হয় সাথে সাথে কবুল করেন, নয়তো আমাদের জন্য ভালো কিছু সংরক্ষণ করেন অথবা বড় বিপদ থেকে বাঁচান। তাই আমরা সবাই জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হই, কিন্তু আমাদের জানা উচিত যে আল্লাহ কখনো আমাদের দোয়াকে উপেক্ষা করেন না। আমাদের উচিত সবসময় তার সাহায্য চাওয়া এবং বিশ্বাস রাখা যে তিনি আমাদের কল্যাণের জন্যই সব কিছু নির্ধারণ করেন। তাই আসুন আমরা দোয়াকে শুধু একটি আনুষ্ঠানিকতা না ভেবে এটিকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে গ্রহণ করি, মেনে চলি। আমাদের প্রতিটি সফলতার পেছনে দোয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দোয়া করার গুরুত্ব হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। এক হচ্ছে পিতার দোয়া, 2 হচ্ছে রোজাদারের দোয়া এবং 3 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। অতএব দিনের ক্লান্তি ভুলে গিয়ে রোজা অবস্থায় দোয়া করুন। দোয়া করতে হবে আমাদের। হয়তো এই দোয়ার মাধ্যমে আমি আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান হতে পারে। একজন শিক্ষার্থী ধরা যাক, যার সামনে পরীক্ষার দিন ঘনিয়ে আসছে, সে প্রতিদিন ইফতারের আগে তার পড়াশোনার বরকতের জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাকে সফলতার পথ দেখান। এই নিয়মে সে আত্মবিশ্বাস ও মানসিক শান্তি পেতে পারে, যা তাকে পরীক্ষায় আরও ভালো করতে সাহায্য করবে। বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক, আপনি একজন কর্মজীবী মানুষ, প্রতিদিন অফিসের কাজের চাপে দিন কেটে যায়। রমজান এলে আপনি কিছুক্ষণ সময় পান নিজের জন্য। অনেকেই এই সময়টা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা বিনোদনের মাধ্যমে পার করে দেন। কিন্তু ভেবে দেখুন যে এই সময়টা যদি আল্লাহর কাছে নিজের জীবন, পরিবার বা কেরিয়ার, স্বাস্থ্য এবং আখিরাতের কল্যাণের জন্য দোয়া ব্যয় করেন, বা আমাদের মুসলিম উম্মার জন্য দোয়া করেন, যেসব মুসলিমরা নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের জন্য যদি দোয়া করা যায় তাহলে কেমন হবে। এক বন্ধু রোজা রাখা অবস্থায় প্রতিদিন অন্তত 10 মিনিট মনোযোগ দিয়ে দোয়া করেন এবং মাস শেষে তিনি অনুভব করলেন যে তার জীবনের মানসিক চাপ কিছুটা কমেছে এবং আত্মবিশ্বাস বেড়েছে এবং অনেক কাঙ্ক্ষিত বিষয়গুলিতেও ইতিবাচক পরিবর্তন এসেছে। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে যে একজন ব্যবসায়ী প্রতিদিন রোজা রেখে আল্লাহর কাছে ব্যবসার বরকত চেয়ে দোয়া করতেন। তাই রমজান শেষে তিনি লক্ষ্য করলেন যে তার ব্যবসায় সত্যি উন্নতি হয়েছে, তাই নতুন সুযোগ এসেছে এবং আগের থেকে অনেক বেশি শান্তি অনুভব করছেন। তাই দোয়া শুধু খালি দুনিয়ার জন্য নয়, আমাদের পরকালের জন্য অনেক এতে উপকার রয়েছে। অনেকে মনে করেন যে ইফতারের মুহূর্তে দোয়া বিশেষভাবে কবুল হয়, তবে এর ব্যাপারে নির্ভরযোগ্য কোনো সহিহ হাদিস সরাসরি এমন কোনো স্পষ্ট পাওয়া যায় না। যেমন একটি হাদিসে রয়েছে যে নিশ্চয়ই রোজাদারের জন্য তার ইফতারের সময় একটি কবুলযোগ্য দোয়া রয়েছে, যেটা সুনান ইবনে মাজাতে 1753 নম্বর হাদিস রয়েছে। তবে হাদিসটি দুর্বল, জয়ীফ হিসাবে চিহ্নিত হয়েছে। তাই সুনান ইবনে মাজার 1753 নম্বর আল্লামা শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে তিনি জয়ীফ বলেছেন। এটিকে শেখ আলবানী রহমতুল্লাহ, ইমাম দারকুতনি, অন্যান্য মুহাদ্দিসগণও এই এটাকে জয়ীফ বলেছেন, দুর্বল বলেছেন। তাই এটি নিশ্চিতভাবে বলা যায় না যে ইফতারের সময় দোয়া বিশেষভাবে কবুল হয়। এছাড়া ইফতারের সময় একা বা দলবদ্ধভাবে হাত তুলে দোয়াও করাও সুন্নত দ্বারা প্রমাণিত নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা ইফতারের সময় এভাবে দোয়া করার নিয়ম অনুসরণ করেননি। তাই তাদের আমল থেকে আমরা দেখি যে তারা স্বাভাবিকভাবে ইফতার করতেন এবং আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেন। তাই রোজাদারের উচিত যে সুন্নাহ অনুযায়ী আমল করা এবং এ বিষয়ে সচেতন থাকা, যাতে ইবাদতের ক্ষেত্রে কোনো নতুন নিয়ম বা বিদআত সৃষ্টি না হয়। ইফতার ও দোয়া। সম্মানিত দর্শক, আমাদের সমাজে অনেক মুসলিম তারা একটা দোয়া করে থাকেন, আর তা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার রিজিক দ্বারা ইফতার করেছি। এই দোয়াটি আবু দাউদের 2358 নম্বর রয়েছে এবং ইবনে মাজাতে রয়েছে 1755-তে রয়েছে। তবে মুহাদ্দিসগণ একে
দুর্বল বা দঈফ বলেছেন এবং হাদিস বিশারদ আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ একে দঈফ বলেছেন। তবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দোয়া হলো, যেটা আমরা করতে পারি, আমাদের করতে হবে, সেটা হলো কি, ইফতারের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সহি দোয়াটা করতেন সেটা হলো জাহাবাজ জামাহু অবতালাতির উরুকু ওয়াসা বাতাল আজরু ইনশাআল্লাহ। এর মানে হলো, অর্থাৎ তৃষ্ণা দূর হয়েছে, শিরা উপশিরা সিক্ত হয়েছে এবং ইনশাআল্লাহ সওয়াব স্থির হয়েছে। এই হাদিসটি আবু দাউদে 2357 নম্বর এবং ইবনে হিব্বানে 3503 নম্বর হচ্ছে সহি সূত্রে বর্ণিত হয়েছে। যেহেতু প্রথম দোয়াটি দঈফ বা দুর্বল, তাই সহি দোয়াটা পড়াই উত্তম। তাই আমাদের যেটা সহি দোয়া সেটাই আমাদের পড়তে হবে। আমাদের আধুনিক জীবনে দোয়ার বাস্তব হলো, কতজন মানুষ আজকের দিনে খাবার আগে বিসমিল্লাহ বলেন। আমাদের ব্যস্ত জীবনে আমরা ছোট ছোট সুন্নত ভুলে যাচ্ছি, অথচ এগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই খাবার আগে বা ইফতারের আগেও বিসমিল্লাহ বলতে হবে। এবং সাল্লাম বলেছেন, যদি বিসমিল্লাহ না বলা হয় তাহলে শয়তান আমাদের খাবারে অংশ নেয়। আর খাবার সময় যদি কেউ ভুলে যায় বিসমিল্লাহ বলতে, তাহলে তাকে এর খাওয়ার মাঝখানে বলতে হবে যে বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরু, অর্থাৎ শুরুতে ও শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছেন। আল্লাহ চান বান্দা খাবার খেয়ে তার প্রশংসা করুক। আল্লাহ চান খাবার খেয়ে তার বান্দা প্রশংসা করুন। একজন অভিভাবক ধরুন, তিনি প্রতিদিন ইফতারের আগে তার সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য দোয়া করছেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন যেন তার সন্তানরা ন্যায়নিষ্ঠ, সৎ, পরেজগার, দিনদার ভাবে ধার্মিক হয়ে জীবনযাপন করুক। তারপর কয়েক বছর তিনি দেখতে পান তার সন্তানরা সত্যিই ভালো পথে রয়েছে এবং তাদের জীবনে সফলতা এসেছে এবং বরকত এসেছে। তাই দোয়া ও আত্মশুদ্ধি আমাদের করণীয় হলো, আধুনিক জীবনে আমরা কর্মব্যস্ততার কারণে আল্লাহর সাথে সংযোগ হারিয়ে ফেলি। কিন্তু এই রমজানে আমরা যদি প্রতিদিন রোজার সময় যদি আমরা দোয়া বেশি বেশি করি, তাহলে কি দোয়ার জন্য সময় বরাদ্দ করি, তাহলে আমাদের জীবনও আত্মশুদ্ধিতে বিশাল পরিবর্তন আসতে পারে। তাই প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় বা যে কোনো সময় দোয়ার জন্য একটা তালিকা তৈরি করা, দোয়া করা। যেমন আমরা দেখি অনেক সময় রমজান মাসে অনেকে সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তারা দোয়া করতে ভুলে যায়। তাই কি করতে হবে? দোয়া করতে হবে এবং আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। দোয়ার মাধ্যমে নিজের দুর্বলতা ও চাহিদাগুলোও আল্লাহর কাছে তুলে ধরা যায়। তাই আজকের এই প্রযুক্তি নির্ভর জীবনে আমরা অনেক কিছু ভুলে যাচ্ছি, কিন্তু আল্লাহ আমাদের প্রতি এতটাই দয়ালু যে তিনি আমাদের দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে রোজাদারের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তাই আসুন আমরা আমাদের জীবনে এই গুরুত্বপূর্ণ সুন্নতগুলো বাস্তবায়ন করি এবং দোয়ার মাধ্যমে আমাদের জীবনকে সফলতার পথে পরিচালিত করি। রমজান আমাদের আত্মশুদ্ধির মাস, তাই এটি যেন শুধু রুটিন মাফিক রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ না থাকে, আত্মার পরিশুদ্ধির মাধ্যম হয়ে ওঠে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং বেশি বেশি রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন। আমিন।